তৃণমূল কংগ্রেসের তরফ থেকে একটি জরুরি বিষয়ে দৃষ্টি আকর্ষণের জন্য আমরা আপনাদের আমন্ত্রণ জানিয়েছিলাম এবং সংবাদ মাধ্যমকে ধন্যবাদ যে আপনারা তাতে সাড়া দিয়েছেন। দেখুন, আমাদের মূল বিষয়, যে গুরুত্বপূর্ণ বিষয়টায় আমরা নজর আপনাদের রাখতে চাইছি, সেটা হলো এই সন্দেশখালির ঘটনা নিয়ে একটা বিকৃত প্রচারের মহল তৈরি হচ্ছে। বিকৃত প্রচারের মহল। তৃণমূল কংগ্রেস দুর্নীতিকে সমর্থন করে না। যদি ন্যায্যত নিরপেক্ষ সত্যিকারের তদন্ত কোথাও হয়, হোক, কিন্তু ধারাবাহিক প্ররোচনা, যারা অভিযুক্ত, বিজেপি নেতারা বলে দেবে এজেন্সি অমুকের কাছে যাবে, অমুকের বাড়ি যাবে, তমুকের বাড়ি যাবে, তারা বিভিন্ন অঙ্গভঙ্গি করে সেগুলো বলবেন, আর এজেন্সি সেখানে গিয়ে হাজির হবে। তো সাধারণ মানুষের কাছেও তো একটা প্ররোচনামূলক, উত্তেজনাকর বার্তা যাচ্ছে যে বিজেপিতে থাকলে 7 খুন মাপ, তারাই ঠিক করে দেন ইডি কোথায় যাবে, এনআইএ কোথায় যাবে, সিবিআই কোথায় যাবে। ইডি বা সিবিআই এর যে বেসিক বিশ্বাসযোগ্যতা, সেটা নষ্ট করে দিয়েছে বিজেপি। সাধারণ মানুষের কাছে এটা হচ্ছে শুধুমাত্র একেবারে বিজেপির লোক আসছে, বিজেপি। তো এবার এই ঘটনার মধ্যে সেদিনকে যে অশান্তি হলো, সে অশান্তি বিজেপির তৈরি করা একটা প্ররোচনার পরিণাম, এবং তাতে দেখা গেল কয়েকজন আহত হয়েছেন। সোমনাথ দত্ত, রাজকুমার রাম, অঙ্কুর গুপ্ত, 3 জন আধিকারিক এবং অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর রাজকুমার রাম, তিনি একটি হাসপাতালে ভর্তি হয়েছেন ইডির। আমরা চাই না ইডির কেউ আহত হন, আমরা তাদের দ্রুত আরোগ্য কামনা করি। ইডির যারা আহত হয়েছেন, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস তাদের দ্রুত আরোগ্য কামনা করে। কিন্তু এ তো বিস্ময়কর তথ্য সামনে আসছে যে ইডির, যাকে ঘিরে বিজেপির এত কুম্ভীরাশ্রু, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর রাজকুমার রাম, তো রাজকুমার রামের বিরুদ্ধেই তো সিবিআই তদন্ত চলছে। ইডির অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর রাজকুমার রাম, যিনি নাকি তৃণমূলের কোনো নেতার দুর্নীতি ধরতে 7 সকালে বাড়ি গিয়ে বাঁশ দিয়ে তালা ভাঙছিলেন, এখন দেখা যাচ্ছে যে রাজকুমার রামের বিরুদ্ধে সিবিআই তদন্ত চালাচ্ছে। কি তদন্ত? আইপিসি 109, 120-বির পাশাপাশি দুর্নীতি প্রতিরোধ আইনে অভিযুক্ত করা হয়েছে এই রাজকুমার রামকে। এই সেই এফআইআর। কাদের এফআইআর? সিবিআই এর। কার বিরুদ্ধে? ইডির অফিসার। কোন ইডি অফিসার? যাকে নাকি তৃণমূলের বাড়িতে রেড করতে ব্যবহার করা হচ্ছে। তাহলে তৃণমূলের বাড়িতে রেড করতে যাচ্ছেন কে? ইডির অফিসার। কোন ইডির অফিসার? যার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে তদন্ত চলছে। কে দুর্নীতির অভিযোগে এফআইআর করেছে? সিবিআই এফআইআর করেছে। এটা কি করে সম্ভব? এবার যদি এফআইআর ধরে একটু এগোনো যায়, তাতে দেখা যাচ্ছে যে 2016 সালের 1 এপ্রিল থেকে 2020 সালের 31 মার্চ পর্যন্ত নিজের নামে বা নিজের পরিবারের নামে যত সম্পত্তি এই রাজকুমার রাম তৈরি করেছেন, তার সঙ্গে তার আয়ের অসঙ্গতি রয়েছে। সেই জায়গায় 2016 সালে 1 এপ্রিল পর্যন্ত তার সম্পত্তি ছিল 1,18,000 একটা ফিগার। এরপরে ক্রমশ স্ত্রীর নামে, তারপরে বিভিন্ন সূত্র ধরে এরপরে দেখা যাচ্ছে লক্ষ লক্ষ টাকা তার বেড়ে গিয়েছে। তার এবং তার পারিবারিক সম্পদ লক্ষ লক্ষ টাকা বেড়ে গিয়েছে। তো এখন এইখান থেকেই এই তদন্তটা শুরু করেছে সিবিআই। তা সিবিআই কাদের? কেন্দ্রের। ইডি কাদের? কেন্দ্রের। তো ইডির যে অফিসের এই ওয়াশিং মেশিনটা তো বিচিত্র ওয়াশিং মেশিন। একে তো শুভেন্দু অধিকারীর মতো চোরটা চিটিংবাজ, জালিয়াত ফেরেববাজ,
সিবিআই এর এফআইআর নেমড, তাকে সিবিআই দেখতে পায় না। সিবিআই এর এফআইআর নেমড শুভেন্দু অধিকারী নারদায়, তাকে সিবিআই ধরতে পারছে না। আবার সিবিআই এর আর এক এফআইআর নেমড রাজকুমার রাম, তাকে ইডি তৃণমূলের বাড়িতে তল্লাশিতে পাঠাচ্ছে। বোঝো কাণ্ড, এ তো বিচিত্র ওয়াশিং মেশিন। সিবিআই এর এফআইআর নেমড শুভেন্দু অধিকারীকে সিবিআই দেখতে পাচ্ছে না, আবার সিবিআই এর এফআইআর নেমড রাজকুমার রাম, তিনি ইডির অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, তাকে তৃণমূলের বাড়িতে পাঠাচ্ছে দুর্নীতির গল্প লেখার জন্য। ফলে আমরা চাইছি সাধারণ মানুষ বিষয়টা দেখুন। এই যে চূড়ান্ত দ্বিচারিতা, এই যে মুখোশের আড়ালে অন্য মুখ খেলা করছে, দুর্নীতি কোথায়, এতজন তৃণমূলের বাড়িতে যাওয়া হচ্ছে, তার কটা তথ্য প্রমাণ দিয়ে প্রমাণ করতে পেরেছে কোর্টে? কোর্ট থেকে তো বিচারপতিরা বলেন তথ্য কই, প্রমাণ কই, কতদিন আটকে রাখবো? আর তদন্তে যাচ্ছেন কে বা কারা? তদন্তে যাচ্ছেন রাজকুমার রাম, যিনি নিজে সিবিআই এর এফআইআর নেমড। ফলে আমরা স্ট্রংলি আমরা অপোজ করছি যে কেন্দ্র আগে জবাব দিক, ইডি আগে জবাব দিক, যে সিবিআই এর এফআইআর নেমড একজন অফিসার কি করে তারপরেও তদন্তের কাজে যুক্ত থাকতে পারেন, কিভাবে যুক্ত থাকতে পারেন, এটা তো ইডিকে ক্লারিফাই করতে হবে। এই রাজকুমার রাম কি সেই রাজকুমার রাম যার নামে সিবিআই এফআইআর করেছে? যদি করে থাকে তাহলে সেই ব্যক্তি কি করে তদন্তের কাজ করছেন, কিভাবে করছেন? সিবিআই এফআইআর নেমড শুভেন্দু অধিকারীকে ধরবে না, আবার এফআইআর নেমড অফিসারদেরকে তাদের রাজনৈতিক প্রতিহিংসা, ভেন্ডেটা পলিটিক্সে ব্যবহার করবে? এটা কি করে হতে পারে? বিজেপির নেতারা কদিন আগেই বলেছিলেন, 30শে ডিসেম্বরও বলেছিলেন, এরপরে উত্তর 24 পরগনায় কি হবে দেখবেন। তো বিজেপি তো বলে দিচ্ছে এজেন্সি কবে যাবে, কোথায় যাবে, কোন জেলায় যাবে, কোন দলের বাড়ি যাবে, কার বাড়ি যাবে। তো সাধারণ মানুষের কাছে ইডি, সিবিআই, এনআই এর বিশ্বাসযোগ্যতা বলে আর কিছু নেই। তারা ভাবছে বিজেপির লোক পাঠাচ্ছে। এখন সেই জায়গায় এই লোকের যদি আবার এই নমুনা হয়, তাহলে তো সে ভয়ঙ্কর কঠিন ব্যাপার। ফলে আমরা পরিষ্কার বলছি, ইনি সুস্থ হয়ে উঠুন, দ্রুত সুস্থ হয়ে উঠুন, যথাযথ চিকিৎসা হোক, কিন্তু এই ব্যক্তি যিনি দুর্নীতিতে অভিযুক্ত এবং সিবিআই এর এফআইআর নেমড, তাকে কি করে তদন্তের কাজে এখনো ব্যবহার করা হচ্ছে সেটা ইডিকে ক্লারিফাই করতে হবে, ইডিকে এর ব্যাখ্যা মানুষের কাছে দিতে হবে। এইটা আমাদের বক্তব্য। আর তার সঙ্গে আরেকটি বিষয় আমরা দৃষ্টি আকর্ষণ করে রাখছি, যে সুপ্রিম কোর্ট আজ গুজরাটে বিলকিস বানো কেসে বিলকিস বানোর পরিবারকে বিজেপি পন্থীরা যেভাবে ধর্ষণ করেছিল, খুন করেছিল, তাদের মধ্যে 11 জন যারা শাস্তিপ্রাপ্ত, তাদের 2022 সালে গুজরাট সরকার সসম্মানে মুক্তি দিয়েছিল জেল থেকে। 11 জনকে। কেঁপে উঠেছিলেন বিলকিস বানো, এ কি, আমার উপর যারা অত্যাচার করলো, আমার পরিবারকে যারা শেষ করলো, এবং তাদের রাজকীয় সম্বর্ধনা দিয়ে বার করা হলো জেল থেকে। কে ছেড়েছে? বিজেপি। ধর্ষণের অভিযোগ কি ছিল? কার বিরুদ্ধে ছিল? বিজেপি পন্থীদের বিরুদ্ধে। কোন অভিযোগ? ধর্ষণ, নির্যাতন, খুন ইত্যাদি। অভিযুক্তের সংখ্যা 11। শাস্তি দিয়েছিল কে? আদালত। মুক্তি দিয়েছিল কে? বিজেপির গুজরাট সরকার। আর আজ সুপ্রিম কোর্ট পরিষ্কার বলে দিয়েছেন, বিজেপি সরকার ভিত্তিহীন ধাপ্পাবাজির অভিযোগ, মানে ধাপ্পাবাজির তথ্য দিয়ে মিসলিড করার চেষ্টা করেছে গোটা প্রসেসকে। তাদের মুক্তি খারিজ করে দিয়েছে এবং এই 11 জনকেই অবিলম্বে জেলে আবার ফিরে যাওয়ার নির্দেশ দিয়েছে। এর থেকে বোঝা যায় মহিলাদের সম্মান তা বিজেপির কাছে বড় নয়। বিলকিস বানো, তার উপর যে নির্যাতন হয়েছিল, আদালতে শাস্তিপ্রাপ্তদের দরজা খুলে দিয়েছিল জেলের কারা?
এই বিজেপি সরকার। ফলে এই বিজেপি নেতাদের ল অ্যান্ড অর্ডার, মহিলাদের সম্মান, সংখ্যালঘু সুরক্ষা এগুলো নিয়ে কথা বলার কোনো অধিকার নেই। ফলে আজ সকালে আপনাদের মূলত দুটো জিনিস, একটা হচ্ছে এই রাজকুমার রাম, যে ইডির একজন অফিসার যার মাথা ফেটে আছে বলে বিজেপি প্রচুর চোখের জল ফেলছে। আমরাও চাই না কারুর মাথা ফাটুক, আমরাও চাই না কেউ এইভাবে আহত হোক, কিন্তু যার ক্ষেত্রে চোখের জল ফেলছে তিনি নিজে সিবিআই এর এফআইআর নেমড, দুর্নীতিতে জড়িত। তাকে দিয়ে কি করে দুর্নীতি তদন্তের নামে প্রতিহিংসার রাজনীতি তৃণমূলের বাড়িতে পাঠানো হচ্ছে? আর দুই, বিজেপির চরিত্র আজ উন্মোচিত হয়ে গেছে। গুজরাটে বিলকিস বানু মামলায় বিলকিসের উপর অত্যাচার করা, তার পরিবারের উপর ধর্ষণ থেকে খুন, যে 11 জনকে গুজরাট সরকার, বিজেপির সরকার ছেড়ে দিয়েছিল, এটা হচ্ছে গুজরাট মডেল। ধর্ষকদের ছেড়ে দাও, খুনিদের ছেড়ে দাও, এটা হচ্ছে মডেল, গুজরাট মডেল। একে গুজরাট মডেল বলে। মহিলাদের সম্মান দিও না, সংখ্যালঘু নারীর সুরক্ষা নেই, এটা হচ্ছে গুজরাট মডেল। সুপ্রিম কোর্ট আজ গালে একটি থাপ্পড় মেরে এই 11 জনকে আবার অবিলম্বে জেলে ফেরত যাওয়ার নির্দেশ দিয়েছে। এটা কোর্টের প্রসেস, মামলার অনুমতি দিয়েছেন, মামলা হবে, শুনবেন দুপক্ষের। মামলা তো কোর্ট তো আছে, মামলা হতেই পারে। কোনো একটা ঘটনা ঘটেছে, প্রধান বিচারপতি তিনি নির্দেশ দিয়েছেন, এটা তো কোর্টের প্রসেস। এই স্টেজে এর উপর দাঁড়িয়ে কোনো কমেন্ট হয় না। কারা? তো বিজেপির আর আছে কি? বিজেপি তো এই কাজ করতেই আছে। এনআইএ, সিবিআই, ইডি এগুলো তো ওদের শাখা সংগঠন। বিজেপি তো সবসময়ই চাইবে তাদের শাখা সংগঠন, তাদের গণসংগঠন, তারপর তো এই নমুনা বেরোবে। এই যে সিবিআই তদন্ত চাইছিল, সিবিআই তদন্তের এফআইআর নেমড ইডির যে অফিসার তাকে পাঠাচ্ছে তদন্তে। তো ফলে বিজেপি আগে গুজরাটে যা হচ্ছে তার কৈফিয়ত দিক, ক্ষমা চাক। গুজরাটে যেভাবে বিলকিস বানোর 11 জন ধর্ষণকারী, নির্যাতনকারীকে গুজরাট সরকার ছেড়ে দেওয়ার পরেও সুপ্রিম কোর্ট আজ গুজরাট সরকারকে ভর্ৎসনা করে জেলে ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছে। বিজেপি আগে তার কৈফিয়ত দিক, বিজেপির চরিত্র উন্মোচিত হয়ে গিয়েছে। যারা মাসের পর মাস মণিপুর কন্ট্রোল করতে পারে না, যারা দিল্লির ওই ভয়ঙ্কর রক্তাক্ত ইনসিডেন্ট কন্ট্রোল করতে পারে না, যারা উত্তরপ্রদেশ থেকে মধ্যপ্রদেশ একের পর এক ডবল ইঞ্জিন সরকারের রাজ্যে কুৎসিত ঘটনা কন্ট্রোল করতে পারেন না, তাদের প্রচারকরা ভিত্তিহীন কুৎসা এসব করবেন, এ তো খুব স্বাভাবিক ব্যাপার। তারা মনে রাখুন যে ল অ্যান্ড অর্ডারের দিক থেকে পশ্চিমবঙ্গ কেন্দ্রীয় সরকারের রিপোর্টেই অত্যন্ত প্রশংসনীয় স্থানে আছে। রাজ্যপাল বিজেপির দলদাসের মতো কথা বলছেন, কিছুদিন দম নিচ্ছিলেন, আবার নতুন করে নেমেছেন। তার এসব কথা বলার আগে গোটা পরিবেশ পরিস্থিতি রাজ্যপাল সিবিআই কাছে জিজ্ঞাসা করেছেন যে ইডি যাদের উনি দেখতে গেছিলেন তার মধ্যে সিবিআই এফআইআর নেমড দুর্নীতি তদন্ত চলার অফিসার রয়েছে। রাজ্যপাল কেন আগে ইডির কাছে জিজ্ঞাসা করছেন না যে তাদের যে ব্যক্তি আহত হয়েছেন, যাকে তদন্তে পাঠানো হয়েছিল, সেই ব্যক্তি সিবিআই এর এফআইআর নেমড, তার বিরুদ্ধে করাপশনের চার্জ রয়েছে। রাজ্যপাল তার এখতিয়ার বহির্ভূত কথা বলছেন, বিজেপির দলদাসের মতো কথা বলছেন। তার পেছনে যখন বিজেপি নেতাদের এবং এজেন্সি অপব্যবহার প্ররোচনা ছিল, তারপরে কোথাও একটা তাৎক্ষণিক দুর্ভাগ্যজনক জনরোষ ঘটেছে, সেটা আমরা কেউ সমর্থন করছি না, কিন্তু রাজ্যপাল এ নিয়ে অকারণ রাজনীতির চেষ্টা করছেন। কেন্দ্রীয় বাহিনী যখন অন্য রাজ্যে গিয়ে, কেন্দ্রীয় এজেন্সি যখন অন্য রাজ্যে গিয়ে আক্রান্ত হয়, তখন তারা কি পরে যান? তখন তাদের
এই হেলমেট জ্যাকেট এগুলো কোথায় থাকে? এ তো একের পর এক উদাহরণ রয়েছে যে কেন্দ্রীয় বাহিনী বা কেন্দ্রীয় এজেন্সি তারা অন্য রাজ্যে তারা অ্যাকশন নিতে গিয়ে কিভাবে আক্রান্ত হয়েছেন, কিভাবে তাদের আটকে রাখা হয়েছে। তো সুতরাং হঠাৎ পশ্চিমবঙ্গের একটি বিচ্ছিন্ন ঘটনাকে কেন্দ্র করে বাড়তি প্রচারের কোনো অর্থ নেই। আর সিপিএম তাদের কোনো নৈতিক অধিকার নেই এ ব্যাপারে কথা বলার। সিপিএম জমানায় ডিসি পোর্ট বিনোদ মেহতা তিনি যখন ক্রিমিনালদের চেজ করতে করতে এগিয়ে গেছিলেন তখন তাকে এবং তার বডিগার্ডকে কুপিয়ে জ্বালিয়ে খুন করে দেওয়া হয়েছিল এই কলকাতার বুকে। এখানে ওসি তিলজলা তাকে প্রকাশ্য রাস্তায় খুন করা হয়েছিল বাম জমানায়, সিপিএম বামফ্রন্টের ক্যাডাররা করেছিল। ফলে সিপিএমের কোনো নৈতিক অধিকার নেই এইসব সন্দেশখালী ইত্যাদি এসব ব্যাপারে কোনো রকম কথাবার্তা বলার। তো শেখ শাহজাহান বলতে পারবেন, এ তো খুব মুশকিল। এখন শেখ শাহজাহান তিনি কোথায় আছেন, কি করছেন, তো প্রশাসন পুলিশ দেখছেন, তো তারা পুরোটা বলতে পারবেন। আর যারা কথায় কথায় বলছেন বাংলাদেশ চলে গেছে কিনা, অমুক রোহিঙ্গারা এসে আক্রমণ করেছিল কিনা, তারা ভুলে যাচ্ছেন যে বাংলাদেশ বর্ডারটা অমিত শাহের বিএসএফ দেখে। তো ফলে এই বর্ডার সংক্রান্ত কোনো অভিযোগ করার আগে কিন্তু সবসময় মনে রাখবেন যে এই যাতায়াতের ব্যাপারটা কিন্তু অমিত শাহর বিএসএফ দেখে, ওটা পশ্চিমবঙ্গ পুলিশ দেখে না। ED? ED is idiot because Mamata Banerjee and her police is protecting the perpetrators like Sheikh Shahjahan, and there is no point issuing any lookout notice. I think Adit Chaudhary should maintain a single policy. When this ED makes any raid against Congress leaders in Delhi, then he shouts like anything. And the same ED, when they harass Trinamool Congress, then Adit Chaudhary shows his another face. There should be just one line, and Adit Chaudhary should know this kind of FIR is there. This FIR has been lodged by CBI against the particular ED officer who has been attacked, and there are many allegations, financial corruptional allegations against him. And he's saying that Mamata Banerjee is protecting Sheikh Shahjahan or perpetrators like Sheikh Shahjahan. That is completely baseless issues, baseless statements. There is no question of giving protection to anybody. Okay. Your reaction on Supreme Court's verdict on Bilkis Banu case? পার্থদা এসছে, আগে পার্থদা বলে নি, করে দেবো, পার্থদা করে নি। আমার বক্তব্য হিটলারের জমানায় গোয়েবলসীয় থিওরি খুব পপুলার হয়েছিল যে ক্রমাগত একটা মিথ্যা প্রচার করতে থাকো যাতে মানুষের মধ্যে সেই মিথ্যা প্রচারটা সত্যি হিসাবে বিবেচিত হতে পারে। ভারতবর্ষের দুটি দল, একটা ভারতীয় জনতা পার্টি এবং মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি, তারা এই গোয়েবলসীয় থিওরি প্রয়োগ করছে বাংলার উপর, এবং তারা পূর্বেও বারংবার এটা ব্যবহার করেছে। প্রফুল্ল সেন স্টিফেন হাউস বিক্রি করে দিয়েছে, তার প্রবক্তা ছিলেন মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি। অলি গলি মে চোর হ্যায়, রাজীব গান্ধী চোর হ্যায়, এর প্রবর্তক ছিলেন ভারতীয় জনতা পার্টি এবং মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি। তারা সেই গোয়েবলসীয় থিওরি পশ্চিমবাংলার বুকে চেষ্টা করছেন ওটাকে ইমপ্লিমেন্ট করার, যে তৃণমূলকে চোর হিসেবে চিহ্নিত করো। বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বচ্ছ ভাবমূর্তিকে যখন কালিমালিপ্ত করা যাচ্ছে না, তাহলে তৃণমূল কংগ্রেসের অন্যান্যদের প্রতি ইডি সিবিআইকে অগণতান্ত্রিকভাবে জোর করে লাগিয়ে দিয়ে মমতা ব্যানার্জিকে কালিমালিপ্ত করবার একটা চেষ্টা হচ্ছে। আমাদের নেতা সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংসদ, তিনি বারংবার বলেছেন তৃণমূল কংগ্রেস জিরো টলারেন্সে বিশ্বাস করে। আমরা কোনো জায়গায় যদি কোথাও কোনো ইডি রেড করেছে, সিবিআই রেড করেছে, ডেকেছে, তৃণমূল কংগ্রেসের এমন একজন নেতাকেও দেখাতে পারবেন না যিনি
সেই অভিযোগের ভিত্তিতে সেই তদানীন্তন সংস্থার মুখোমুখি হননি। একটা অভিযোগও আপনারা দেখাতে পারবেন না। আসলে লেবু কচলাতে কচলাতে তিতো হয়ে যায়, এটা হচ্ছে বাংলার একটা প্রবাদ আছে। এত অত্যধিক ইডি, সিবিআই কিংবা গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে অবৈধভাবে ব্যবহার করা হচ্ছে, এতে কিন্তু জনমানসে একটা ক্ষোভ, তার বহিঃপ্রকাশ যে কোনো সময় হয়ে যেতে পারে। এটা কিন্তু যারা সরকার চালাচ্ছেন, কেন্দ্রীয় সরকার, তারা এটা অনুধাবন করতে পারছেন কিনা আমি জানি না। আলটিমেটলি প্রত্যেকটা গণতান্ত্রিক সংস্থার উপরে মানুষের একটা অবিশ্বাস জন্মে যাচ্ছে। এটা ভারতবর্ষের গণতন্ত্রের পক্ষে মারাত্মকভাবে ক্ষতিকর। আমি শুধু একটা কথা বলতে চাই, কবি একটা সময় বলেছিলেন, কাদম্বিনী মরিয়া প্রমাণ করিল তিনি মরেন নাই। তার মানে তৃণমূল কংগ্রেসের নেতাদের কি মরে প্রমাণ করতে হবে তারা কেউ চোর নয়? আজ তাপস পাল মারা গেলেন, তিনি জেনে গেলেন না যে তার আদৌ অপরাধ ছিল কি ছিল না। সুলতান আহমেদ মারা গেলেন, তিনি জেনে গেলেন না তার আদৌ অপরাধ ছিল কি ছিল না। দীর্ঘদিন ধরে একটা মামলা চলছে, আজ অবধি একটা তৃণমূল নেতা দোষী সাব্যস্ত হয়েছে আপনারা দেখাতে পারবেন যে কোর্টের দ্বারা এ দোষী প্রমাণিত হয়েছে? অর্থাৎ মেলাইন করে দাও, তৃণমূল কংগ্রেসকে মেলাইন করে দাও, লোকের কাছে ছোট করে দাও, যাতে তৃণমূল কংগ্রেস সম্পর্কে একটা কনসেপশন তৈরি হয় যে তৃণমূল কংগ্রেস মানেই চোর, খারাপ। আমি মনে করি মমতা ব্যানার্জির স্বচ্ছ ভাবমূর্তিকে কালিমালিপ্ত করা যাচ্ছে না বলে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বারংবার ডেকেও তাকে হেনস্থা করা হচ্ছে, কিন্তু প্রমাণ করানো যাচ্ছে না বলে তৃণমূল কংগ্রেসকে মেলাইন করার এই জঘন্য অপপ্রয়াস শুরু করেছে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার, যার সহযোগী হচ্ছে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি। এক মিনিট, আর একটা প্রশ্ন ছিল, সেটার উত্তর দিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে, যারা বলছেন না যে এই যে শাহজাহান পালিয়ে আছেন, তাকে সাহায্য করছে তৃণমূল, এটা সম্পূর্ণ ভিত্তিহীন কথা। কোনো একটা ঘটনা ঘটেছে, তাকে পাওয়া যাচ্ছে না। কেন পাওয়া যাচ্ছে না সেটা সংশ্লিষ্ট ব্যক্তি বলতে পারবেন, পুলিশ প্রশাসন চেষ্টা করছে, কিন্তু অভিযোগটা কারা করছে? বিজেপি। দেশের ব্যাংকগুলোকে যারা লক্ষ লক্ষ কোটি টাকা ফ্রড করে পালিয়ে গেল, তাহলে কি পালাতে সাহায্য করেছিলেন নরেন্দ্র মোদী আর অমিত শাহ? তাদের কাকে কিভাবে বাইরে পাঠানো হয়েছে, সেখানে বিজেপি নেতারা কিভাবে সাহায্য করেছেন, সেগুলো তো ক্রমশ উঠে এসছে। সিপিএমের গণহত্যাকারী তপন শুকুর, তাদের কিভাবে সিপিএম পালাতে সাহায্য করেছিল সবাই জানে। শেষ পর্যন্ত মাঝ রাস্তায় কিভাবে তারা ধরা পড়েন ঘটনাচক্রে অ্যাম্বুলেন্স থেকে, সেগুলো সকলের জানা। ফলে যারা একসময় সিপিএম যে সাঁইবাড়ি কাণ্ডের যারা মানে হত্যাকারী, তাদের নাম বদলে, পার্টিতে শেল্টার দিয়ে নাম বদল করে, সেই মূল মামলার আসামি যে পদবী সেন, তার নাম পাল্টে গেল, নাম পাল্টে গেল, তিনি পার্টির নেতা হয়ে গেলেন, পার্টি প্রোটেকশন দেয়নি, মন্ত্রী হয়েছেন তারপর। ফলে এই কাজগুলো সিপিএম আর বিজেপি করে এসছে দিনের পর দিন ধরে, এটা তৃণমূল কংগ্রেস করে না। কিছুভাবেই দেখছি না। যারা তৃণমূলের টিকিটে জিতে, যারা বিজেপির মঞ্চে গিয়ে নাচছেন, আনুষ্ঠানিকভাবে বিজেপিরই কার্যত তারা, যার বিরুদ্ধে সংসদে আমাদের লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় চিঠি দিয়ে দিয়েছেন, তো সুতরাং তো বিজেপির লোক, বিজেপির জেঠু, বিজেপির গার্জেন রাজ্যপালের কাছে দেখা করতে যাচ্ছে। যারা নতুন বিজেপি, দলবদলু বিজেপি, তারা প্রণাম করে বলবে আমরা বিজেপি, আমাদের একটু 2 কাপ করে চা খাওয়ান, আর আমাদের একটু হয়ে আপনি একটুখানি কথাবার্তা বলবেন। তো বিজেপির বাড়ি রাজভবন, বিজেপির জেঠু রাজ্যপাল, সেখানে বিজেপিতে নতুন জয়েন করারা বুঝতে যাচ্ছে, প্রণাম করতে যাচ্ছে। এটা আত্মীয় স্বজনের ব্যাপার আর কি। I don't want to make any comment because our leader, our Supremo Mamata Banerjee is looking after the issue and the talks are on. And we are confident that India will make a great success and BJP will be defeated. So this is a large, huge country. There are many important parties
there are many states. There are difference between a state with another state. So we are not making any comment at this point. Our leader Mamata Banerjee is looking after the issue. The Bilkis one Bilkis one what? Supreme Court order. Today we have seen that Supreme Court in a historic order, now that 11 persons who had been released by Gujarat government in Bilkis Banu case from jail, 11 persons were released by Gujarat government. The rape case and the murder case related to Bilkis Banu family, all the 11, they had been released by Bhajpa government in Gujarat, and today in a historic order, Supreme Court said they all should be back in jail. So this is a complete defeat of BJP and complete exposure of anti-people, anti-women, anti-minority face of BJP. So my question to you is, does the Trinamool Congress support Sheikh Shahjahan, and has the party sent any message to him after what happened in Sandeshkhali, because it was watched across the country, the violence that unfolded in Sandeshkhali? দেখুন, আমরা শাহজাহানকে সমর্থন এই ধরনের কোনো স্টেটমেন্ট, এই ধরনের কোনো স্ট্যান্ড পার্টির মধ্যে নেই। কোনো একটি ঘটনা ঘটেছে, আমরা এখনো শেখ শাহজাহানের কি বক্তব্য তাই জানি না। হতে পারে তিনি ভিলেন, এমনও হতে পারে তিনি ভিলেন নন, তিনি কি সেটা কিন্তু আমরা এখনো জানি না। তার বিরুদ্ধে ইডির কি অভিযোগ, তার বিরুদ্ধে অভিযোগের উত্তরে সেই শাহজাহানের কি জবাব, আমরা এর কোনোটাই এখনো জানি না। আমরা শুধু এইটুকু জানি যে 7 সকালে ইডি তার বাড়িতে গেছে, দরজা ভাঙার চেষ্টা করেছে, তাই দেখে এলাকার লোক ক্ষিপ্ত হয়েছে এবং একটা অপ্রীতিকর ঘটনা ঘটেছে, যে ঘটনাটা আমরা কেউ চাই না। কিন্তু যতক্ষণ না শাহজাহান কোথায়, শাহজাহানের পুরো বক্তব্য জানা যাচ্ছে, ততক্ষণ একতরফা শুনে একতরফা একটা গল্প ফ্রেম করে একটা লোককে খারাপ 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 খারাপ, যেটা মাননীয় মন্ত্রী পার্থ ভৌমিক বললেন গোয়েবেলসীয় থিওরিতে, ফলে যতক্ষণ না তার দিক থেকে সমস্তটা খানিকটা জানা যাচ্ছে, তারপরও তো আমরা তুলনা করে গোটা বিষয়টা আসবে। সেটা দলের যথাযথ ফোরামে ডিসিশন নেবে। দল গোটা জিনিসটার উপর নজর রাখছে, গোটা প্রসেসটার উপর, গোটা ঘটনাবলীর উপর দল নজর রাখছে। দল যথাযথ ফোরামে এ বিষয়ে আলোচনা করবে। না, অ্যাকচুয়ালি ইডি কেন শাহজাহানের বাড়ি রেড করেছিল, ইডি কি সেটা ক্ল্যারিফাই করেছে? কেউ তো জানে না কেন রেড করেছিল আর কেন জনগণ ক্ষিপ্ত হয়ে উঠল। সে ব্যাপারে তো ইডিরও কোনো বিবৃতি পাইনি যে আমরা দলগতভাবে কোনো বিবৃতি দেব। আমরা একটা কথা পরিষ্কারভাবে বলেছি, আমাদের যখন যে নেতাকে ইডি কিংবা সিবিআই ডেকেছে, আমরা প্রত্যেকে সেখানে হাজিরা দিয়েছি, সহযোগিতা করেছি তদন্তে। এটা বলেই সহযোগিতা করেছি যে গোয়েবলসীয় থিওরিতে ভারতীয় জনতা পার্টি আমাদের নেতাদের মেলাইন করতে চাইছে, কিন্তু মানুষের মন থেকে মমতা ব্যানার্জির লড়াই, সংগ্রাম এবং উন্নয়ন ওটা অত সহজে মুছে ফেলে দেওয়া যাবে না। এ থিওরি বাংলায় কাজে লাগবে না। বাংলার মানুষ বুঝছে যারা চোর তারাই অন্যকে চোর বলছে। একটা চোর যখন অন্যকে চোর বলে, মানুষ এটা বিশ্বাস করে? তুমি মহারাজ সাধু বটে, আজ আমি আর চোর বটে। মানুষ সব জানে, মানুষ সব বোঝে। একটা চোর গলার শিরা ফুলিয়ে চিৎকার করছে, ও চোর, ও চোর, ও চোর। মানে বাসে যেরকম পকেট মার কেউ যে করে, সেই সবার আগে চিৎকার করে পকেট মার, পকেট মার, যাতে অন্যের দিকে দৃষ্টি যায় আর পকেট মার পালিয়ে যেতে পারে। Yesterday we did see that Chondima Patabja filed a FIR against Amit Malviya for his derogatory comment on social media against CM. Amid a situation this heat up is mounting over this Sandeshkhali incident. What is it? I think Honorable Minister Partho Bhaumik has already made it very clear that they are going ahead with a Goebelsio process.
So, but now that complaint made by Mrs. Chandrima Bhattacharya, she will clarify that. Because Amit Malabha is doing wrong. Continuously, he is distorting the facts, and they are trying to build up a campaign with false allegations. Chandrima Bhattacharya protested. দাদা রেশন দুর্নীতি মামলায় শঙ্করাজ্য দাবি করছেন তিনি জ্যোতিপ্রিয় মল্লিকের থেকে 100 টাকাও নেননি, তার মেয়েকেও চেনেন না, তাকে ফাঁসানো হচ্ছে। এ নিয়ে দলের কোনো বক্তব্য নেই। ইডি কাকে ধরেছে এবং তিনি তার কথা বলার পূর্ণ অধিকার যে কোনো অভিযুক্তেরই আছে। কাউকে ধরে নিয়ে যাবে, এখন ধরে নিয়ে যাওয়ার সময় যে কথাগুলো প্রচার করা হবে তো সেগুলো তো জাস্টিফাইও করতে হবে। ফলে যদি কোনো সেই অভিযুক্ত সংশ্লিষ্ট ব্যক্তি যাকে ধরে নিয়ে যাওয়া হয়েছে তার নিজের কথা বলার পূর্ণ অধিকার আছে, বাকিটা তো বিচার প্রক্রিয়া পরে দেখা যাবে। সন্দেশখালী নিয়ে রাজ্যকে প্রশ্ন রাজ্যপালের এবং 5টি প্রশ্নের উত্তর তিনি চেয়েছেন। একদিকে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন এবং না না, সন্দেশখালীর ঘটনার পিছনে সবচেয়ে বেশি যদি কেউ দায়ী হয়ে থাকে সেটা হচ্ছে স্বয়ং ইডি। একটা রাজ্যের আইনশৃঙ্খলা নির্ভর করে সেই রাজ্যের উপরে, রাজ্য সরকারের উপরে। ইডি ওখানে রেড করতে যাচ্ছে, রাজ্য সরকারের কাছে কোনো ইনফরমেশন নেই, তাহলে পুলিশ প্রোটেকশন দেবে কি করে? ইডি যাবে তদন্ত করতে, জানে কে? বিজেপির এক নেতা যিনি 30 তারিখ মিটিং করে বলে এলেন যে এরপর উত্তর 24 পরগনায় ঝড় উঠবে। ইডি যাবে জানে কে? প্রেস মিডিয়া। ইডি যাবে এটা জানে কে? রাজ্যপাল। ইডি যাবে এটা জানে কে? ভারতীয় জনতা পার্টির নেতারা। আর যাদের প্রোটেকশন দেওয়ার কথা যাতে এদের কোনো অসুবিধা না হয় রাজ্য সরকারের কাছে কোনো খবর নেই। তা রাজ্য সরকার কি ভগবান? তারা কি করে জানবে যে ইডি কালকে কার বাড়িতে যাবে, পরশু কার বাড়িতে যাবে? আর যখন কোনো ইনসিডেন্ট ঘটবে তখন বলে দেওয়া হবে এটা রাজ্য সরকারের জন্য এই হলো, অতএব এখানে রাষ্ট্রপতি শাসন। বিজেপি খালি বলছে যে যদি ইনফর্ম করে যায় পুলিশকে তাহলে আপনারা অভিযোগ থেকে পালাতে সাহায্য করবেন। তাহলে তো বিজেপিকেই ঠিক করতে হবে যে ওরা কার কার বাড়িতে পাঠাবে। তাহলে রাজ্যের হাতে আইন শৃঙ্খলার ভার থাকবে না, পুরোটাই কেন্দ্রীয় সরকার অধিগ্রহণ করে নেবে। যে কথাটা আমরা বলতে চাইছি, গণতান্ত্রিক পীঠস্থানগুলোকে, অধিকারগুলোকে ভারতীয় জনতা পার্টি হরণ করতে চাইছে, এই কথাগুলো হচ্ছে তার প্রমাণ। আচ্ছা, বিজেপি তারা তো জানে যে সেন্ট্রাল এজেন্সি সিবিআই এর এফআইআর নেমড হচ্ছে শুভেন্দু অধিকারী। তাহলে বিজেপি শুভেন্দুকে কোলে তুলে দিয়ে আসছে না কেন সিবিআই এর? যদি শেল্টার দেওয়ার কথা হয়, যদি আড়াল করার কথা হয়, যদি প্রোটেকশন দেওয়ার কথা হয়, তাহলে সিবিআই চেয়েছিল বিজেপি, শুভেন্দুর ভিডিও দেখিয়েছিল বিজেপি, চোর বলেছিল বিজেপি, সিবিআই এফআইআর করেছে, এফআইআর নেম শুভেন্দু। তো বিজেপি তাকে গিয়ে সারেন্ডার করিয়ে অ্যারেস্ট করাচ্ছে না কেন? আগে ওগুলো করুক, তারপর এদিকে কথা বলবে। আমি মিটিং এর আগে আমি কি করে বলবো? মিটিংয়ে কি আলোচনা হবে আমি অ্যাডভান্স কি করে বলবো? Sir, BJP moves Calcutta High Court over the incident of ED officers being attacked at Sandeshkhali. এটাই তো ওদের হয়ে এসছে, মানে এটাই তো হয়ে এসছে। বিজেপি knows that public of Bengal, they are not with Bhajpa. So they are always, they used to do this kind of go to court, make false statements, make provocations. This is their style. But I think there should be another affidavit including this particular FIR, because BJP has gone to court. BJP has made some statements regarding the injury of ED state officials. So, what about this FIR? This FIR is lodged by
CBI against the same ED official related to some corruption. So, if BJP wants to move to before learned High Court, they should include this FIR in their affidavit also. আমি একটা কথা আপনাদের শেয়ার করতে চাই। হিটলারের জমানায় হিটলারের বিরুদ্ধে কথা বলার ক্ষমতা কারোর ছিল না। কোর্ট, সাংবাদিক, মানুষ সব ভয়ে বিক্রি হয়ে গেছিল। বিক্রি হয়ে কথাটা ভুল, ভয়ে সব সারেন্ডার করে ফেলেছিল। ভারতবর্ষের নয়া হিটলারের আমলে কারা কারা সারেন্ডার করেছে সেটা 2024-এর লোকসভা নির্বাচনের পর সামনে আসবে, আমি নিশ্চিত। Thank you. থ্যাংক ইউ।